ছাত্রদলের ভাইদেরকে হাতের লেখা শেখানো কর্মসূচি, কারণ দীর্ঘদিন পড়াশোনা করে নাই। শিখাবো আইসেন কোর্সে, আপনাদের শিখাবো বড় কলম আইনেন না যে এগুলো দিয়ে কোপান। যাই দেখো গুপ্ত, বুঝছো, এই গুপ্ত গল্প করতে করতে এই লোকগুলো হচ্ছে ডাকতে এমন হারা হারছে, শেষ পর্যন্ত আমরাই জিতে গেলাম পুরোটা। শুধু ডাকছো না, সবগুলাতে এখন এমন লেখা লিখছে, অল্প কিছু বুট পাইছিল 1,500 2,000 মনে হয়, এই বোর্ডের সামনে আর পাবো লেখা। দেখো কি অবস্থা, লেখার মার্ক একটু মার্ক দাও কত পাবে এখানে। তুমি একটা টিউশন করা ক্লাস 2 বাচ্চা, এটা হচ্ছে বাংলা লেখে না, আর এটা লিখলো হচ্ছে কি লেখা, ওই যে গুপ্ত ওয়ার্ডে লিখতেই জানে না, ওই যে মানে কোথায় দাগ হবে কোথায় দাগ হবে জানে না, ওখানে অবস্থান লিখছে কেমনে, আঁকা বাঁকা লেখা। একটা সংগঠন দ্বারা একটা কোয়ালিটি থাকা উচিত ছিল যে কি লিখবে। এটা আমরা বলছি ডাকসু থেকে একটা কোর্স নামাবো, স্কিল ডেভেলপমেন্ট সেক্রেটারি একটা কোর্স নামাবে, সে হচ্ছে ছাত্রদলের ভাইদেরকে হাতের লেখা শেখানো কর্মসূচি, কারণ দীর্ঘদিন পড়াশোনা করে নাই। ধরো 4-5 সেশনের শিক্ষার্থী, সে এখনো ফার্স্ট ইয়ারে, 5 সেশনের শিক্ষার্থী এখনো ফার্স্ট ইয়ারে, কলমের পরিবর্তে নেয় বড় বড় অস্ত্র, এগুলো দিয়ে কোপায়, এখানে এখানে কোপায়। তো ওই কোপানো প্র্যাকটিস করছে এখানেও এসে, এখানে এসে যদি কোপানো প্র্যাকটিস করে তাহলে হাতের লেখাতে অবস্থা হবে। তো বড় কলম কিছুদিন হাত খুলে রেখে বলবো যে আপনার কলমটা একটু খুলে রেখে দেন, অন্তত 5-7 দিন শিখলে হয়ে যাবে। 5-7 দিন শিখাবো, শেখার পরে এরপরে তারা অন্তত লেখাটা সুন্দর হলে হয়। আর সাথে আরেকটা জিনিস শুরু করতে পারি, সেটা হচ্ছে যে ওরা তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যে ক্লাস করে না, এখন এখানে যে আমরা হাতের লেখা প্রশিক্ষণ কোর্স দিলে যে আসবে এটা তো কোনো নিশ্চয়তা নাই। সেক্ষেত্রে ওই যে মিছিলে যায় একটা সিঙ্গারের বিনিময়ে, তো আমরা এরকম মানে খাবিখা টাইপের কোনো কর্মসূচি দিতে পারি, তারপর হাতের লেখাটা শিখুক। আমরা হাতের লেখাটা কোর্সের বিনিময়ে মানে ফ্রিতে করাবো, আবার ক্লাসে আসলে আবার খাওয়া দাওয়া দেবো, যদি খাওয়া দাওয়া বিনিময়ে মিছিলে যাওয়ার একটা অভ্যাস আছে। আর শুধু একটাই শর্ত, আসার সময় বড় কলমগুলো আনলে একটু ভয় পাবো, এই কলমগুলো একটু আনেন না। এই বড় কলম আনলে আমাদের একটা যে কালকে কোপায়া পা বিচ্ছিন্ন করে ফেলছে, এত বড় বড় কলম নিয়ে যদি এখানে আসে ভয় পাওয়ার তো ব্যাপার। এত বড় কলম নিয়ে আসার দরকার নাই, আর ছোট কলম নিয়ে আসেন যেগুলো দিয়ে লেখে আসলে, তাহলে আপনাদের একটু শিখাবো। আর তাহলে এই বাজে লেখা হবে না, এই বাজে মানে সংগঠন একটা ব্র্যান্ডিং এর ব্যাপার হতো পুরো, মানে জিয়াউর রহমানের হাতে করে একটা সংগঠন ছিল, একটা ভালো সংগঠন ছাত্রদল, এটা ডুবাইছে পুরো এই লেখালেখি, তার মান সম্মান নষ্ট করছে। পুরো দল মিলে ডাকসুতে এসে লিখবে, একটা লোক না সুন্দর করে লিখবে, কি একটা বিশ্রী লেখা, 2-3 বাচ্চার মতো, তাও বুড়া মানুষ 5-4 সেশনের অনার্স ফার্স্ট ইয়ারে করে, বুঝতে ব্যাপার। লজ্জা, এই কষ্ট আমি নিজে লজ্জিত ডাকসু জিএস হিসেবে যে আমার এই ভাইদেরকে লেখা শেখাতে পারলাম না, ব্র্যান্ডিং শেখাতে পারলাম না, সংগঠনের দায়িত্ব শেখাতে পারলাম না। এখন চেষ্টা করতে পারেন, বন্ধু সংগঠন তো 15 বছর আন্দোলন করছি, শিখাতে হবে। শিখাবো আইসেন কোর্সে, আপনাদের শিখাবো বড় কলম আনেন না যে এগুলো দিয়ে কোপান, ছোট কলম নিয়ে আসেন।